আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসার সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে যে একটা আলাদা আনন্দ আছে, সেটা হয়তো বা বাহির থেকে কেউ বুঝে না বা উপলব্ধি করতে পারে না। সেটা শুধুমাত্র একজন গৃহিণী খুব ভালো করে উপলব্ধি করতে পারে এবং তার ভালো লাগাটা সে ওইখানে প্রকাশ করতে পারে। হতে পারে সেটা যে কোনো কিছু জিনিস কেনা হোক বা ঘরের যে কোনো কোণায় নতুন কিছু দিয়ে সাজানো হোক, সেটার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। নিজের অজান্তেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সেটা হয়তো বা কেউ কখনো বাহির থেকে দেখে উপলব্ধি করতে পারবে না। এটা শুধুমাত্র একজন গৃহিণী অনুভব করতে পারে। তার মন মতো করে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মধ্যে যে কতটুকু আনন্দ, সময়ের সাথে সাথে না সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর একটা সময়ের পর যে মেয়েটা নিজের কাপড় চোপড়, নিজেকে সাজানোর জিনিসপত্র কিন্তু সেই মেয়েটাও সময়ের সাথে সাথে বদলে যায়। তারপর তার পছন্দগুলো বদলে সংসারের পছন্দের মধ্যে পরিণত হয়ে যায়। বাহিরে গেলে এখন তো কোনো জিনিস নিতেই ইচ্ছে করে না। ইচ্ছে করে যে সংসারটাকে গুছানোর জন্য কিছু একটা নিই, বা নতুন কিছু পেলে ইচ্ছে করে যে না বাসার জন্য এটা নিয়ে যাই। সংসারের নানা কাজকর্মের মধ্যে এমন অনেক ছোটোখাটো কাজকর্ম আছে যেগুলো হাতে একটু সময় পেলেই আমরা গুছিয়ে নিই। তো আমিও তার ব্যতিক্রম না। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে এই কাচের তেলের জারটা একটু করে ধুয়ে দিব। আসলে এটা কিছুদিন পর পর একটু করে ক্লিন করে নিতে হয়। যেহেতু চুলার পাশেই আমি এই তেলের জারটা রাখি, তো খুব তাড়াতাড়ি না এটা তেল কাস্টে হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর কাচের জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে। তো আজকে হাতে বেশ কিছুটা সময় ছিল, তো ভাবছি যে এটা ধুয়ে দিই। আর আজকে আমার ব্লগটা শুরু করছি দুপুর থেকে। দুপুর বলবো না, এখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। তো আজকে না বাসায় রান্না বান্না নেই, কারণ আজকে দুপুরের দিকে একটু করে বাহিরে খেতে যাব। তো সেটার জন্যে হাতে তেমন কাজকর্ম ছিল না। তো এখন আমি টুকটাক যেসব কাজকর্ম থাকে বাসার ওগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এই ধরনের তেলের জারগুলোতে তেল রাখলে দেখতেও ভালো লাগে। তো একটু পরিষ্কার করে নিলে তখন দেখা যায় কি হাত দিয়ে ধরতেও ভালো লাগে আর জিনিসটা দেখতেও অনেক বেশি সুন্দর থাকে। তো প্রায় দিনই এই কাজটা করে নেই। পাশাপাশি এখানে আমি বেশ কিছু ওটসও নিয়ে নিয়েছি। এই জারটা খালি হয়ে গিয়েছিল, বাকিটুকু প্যাকেটে ছিল, তো ওটার মধ্যেই বাকিটুকু নিয়ে নিয়েছি। এই ধরনের ছোটোখাটো কাজগুলো আসলে একটু একটু করে গুছিয়ে নেই। প্রতিদিন তো আর সেম কাজকর্ম থাকে না, দেখা যায় এক এক দিন একটা একটা করে গুছিয়ে নিই আর কি। তারপর আমি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সকালের দিকে নাস্তা করার পর আর তেমন কোনো কাজকর্ম ছিল না রান্নাঘরে, তো ভাবলাম যে রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিই। চুলায় আমি একটা কেটলি বসিয়ে এখানে আদা, তারপর এলাচ, দারচিনি, যত ধরনের গরম মশলা আছে এটা দিয়ে বেশ কিছুটা সময় একটু করে জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ রেখেছি, একটু করে নিজের জন্য রং চা বানিয়ে নিব। পাশাপাশি বাচ্চারাও খেতে চেয়েছে। আপনারা যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন সেই সব আপুরা হয়তো বা অনেকেই জানেন যে আমি রং চা খেতে একদমই পছন্দ করি না। আসলে পছন্দ বলবো কি, আমার একদমই ভালো লাগে না। তো আমি সব সময় দুধ চাই খেয়ে থাকি। তবে ওই যে মাঝে মধ্যে আসলে বিপাকে পড়লে যা হয় আর কি। এত পরিমাণে হাত পা ব্যথা হচ্ছিল, সেই সাথে অনেক বেশি হাঁচি কাশি, মানে খুব খারাপ অবস্থা। ভাবলাম যে একটু করে রং চা বানিয়ে খেয়ে নিই। শীতকাল আসলেই আমার এই ঠান্ডার সিজনে মোটামুটি আমি বেশ ভালোই অসুস্থ থাকি। বিশেষ করে হাঁচি কাশি এই ধরনের সমস্যাগুলো একটু বেশি থাকে আর কি। তারপরেও আমি রং চা এত একটা পছন্দ করি না। তো আজকে এত পরিমাণে খারাপ লাগছিল, ভাবলাম যে একটু করে বানিয়ে খেয়ে দেখি। আর আম্মু প্রায় সময় বলে রং চা খাওয়ার জন্য, খুব করে বলে। তো সেজন্যই আজকে সবার কথা শুনেই আসলে রং চা বসিয়েছি। এখানে অনেক ধরনের মশলা দিয়েছি একসাথে, তো পানিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে জাস্ট লাস্টে আমি একটু করে চা পাতা দিয়েছি, তা না হলে চাটা অনেক বেশি তিতা হয়ে যাবে। চা পাতা দিয়ে চাটা কিছু সময় জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি।
একটা গ্লাসের মধ্যে একটু করে মধু নিয়ে নিয়েছি। পাশাপাশি আমার ছেলেও বলছে সেও নাকি খাবে, গ্লাস নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমি বলছি যে তোমাদেরকেও দিচ্ছি, আসলে মাঝে মধ্যে ওদেরকেও একটু করে দেই। আগে তো যখন আমি চা খেতাম ওরা কিন্তু বেশ অনেক ইন্টারেস্ট নিয়ে খেত, এখন আর তেমন একটা খায় না। ওই যে সময়ের সাথে সাথে হয়তো বা অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। এই যে ছোট কাপগুলো দেখছেন, হয়তো বা একটা সময়ের পর এই কাপগুলো আর আমাদের কাপের সাথে থাকবে না, এগুলোরও হয়তো বা অনেক পরিবর্তন হয়ে যাবে। তখন দেখা যাবে কি একেবারে সমান সমান কাপ নিতে হবে। তো এই সময়গুলো না একটা সময়ের পর হয়তো বা অনেক বেশি মিস করব। আসলে বাচ্চারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, সময়ের সাথে সাথে কখন যে এত বড় হয়ে যায়। আমরা যারা বাবা মা হয়েছি তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারি। একটা সময়ের পর এই সময়গুলোকে অনেক বেশি মিস করব। তো এই তো চা হয়ে গিয়েছিল, আমি এখানে নিয়ে নিয়েছি। যখন আমি জুনায়েদকে চা দিচ্ছিলাম মোজাই তো বলছিল সে খাবে, তো আমি বলছি তুমিও তাহলে একটা কাপ নিয়ে নাও, তোমাকেও দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চারা মাঝে মধ্যে একটু করে চা খেতে আসলে আমি বারণ করি না, মাঝে মধ্যে দিয়ে দিই। ওদের জন্য অত ভালো না জানি, তারপরও মাঝে মধ্যে একটু করে চাই তো দিতে হয়। গতকাল একটু করে মার্কেটে গিয়েছিলাম, জুনায়েদ মুজাহিদ প্রাইভেটে ছিল, তো আমি আর জুনায়েদের বাবাই গিয়েছি। তো বেশ কিছু সময় ঘোরাফেরা করে টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো এগুলি ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক আপুরাই কিন্তু এই ধরনের ছোটোখাটো কোনো জিনিস কিনে আনার পর দেখতে চায় বা দেখতে অনেক বেশি পছন্দ করে। তো সেটার জন্যই মাঝে মধ্যে টুকটাক কিছু কেনা হলে ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না এতক্ষণ অবধি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন কিনা বা ভিডিওর এই অংশে কেউ আছেন কিনা। যদি ভিডিওটা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে দেখে থাকেন আর ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে ওই যে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিলাম, ওগুলোই এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আগে দেখা যেত কি আনার পরপরই আমি এইসব জিনিসগুলো খুলে ফেলতাম, দেখে নিতাম। এখন না আর ওরকম এনার্জি থাকে না। ঘুরে ফিরে কেনাকাটা করে আসার পর বেশ ক্লান্ত লাগে, তো রেখে দিই, পরে হাতে সময় নিয়ে এগুলোকে খুলে বের করে রাখি। তো এখানে এগুলো আমি বের করে নিচ্ছি, আর মোজাহিদ তো আমার পেছন পেছনই ঘুরতেছিল যে কি না কি নিয়ে এসেছি। এই কৌটাগুলো আমার প্রথম দেখেই এত বেশি ভালো লেগে গিয়েছিল যে এক দেখাতে আমি এগুলো নিয়ে নিয়েছি। আর এই ঢাকনাগুলোতে না বেশ ভালোই ড্যামেজ ছিল, তারপরও আমি এটা কিনে নিয়ে এসেছি। আর এটার কোনো অন্য অপশন ছিল না, জাস্ট এটাই ছিল। আর এটার প্রথম আমি একটা দেখে নিয়েছিলাম, যখন ওনাকে দেখিয়েছি যে এরকম আমার একটা সেট লাগবে, উনি অনেক খোঁজাখুঁজি করেছিল, বেশ অনেকক্ষণ সময় আমরা মার্কেটে দাঁড়িয়েছিলাম। তো উনি খুঁজে এটার একটা সেট বের করে নিয়ে এসেছিল। তারপরও আমি এটা নিয়েছি। জুনাদের বাবা বারবার করে বলছিল যে এটা তো একটু করে ভাঙা আছে, তুমি কি নিবে? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই নিব। আসলে কিছু কিছু জিনিস এরকম হয় যে এক দেখাতেই অনেক বেশি ভালো লেগে যায়। তো এই জিনিসটাও আমার কাছে এরকমই ছিল, অনেক বেশি শখের আর অনেক বেশি ভালো লাগার। আমরা যারা গৃহিণীরা আছি, সংসারে সাজাতে গোছাতে পছন্দ করি, তাদের কাছে সংসারের প্রতিটা জিনিস এক একটা আবেগ, এক একটা ভালোবাসা। এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমার বেশ পছন্দের। এই তো ঘুরতে ঘুরতে তারপর একটা স্প্যাচুলা নিয়েছি আর একটা হ্যান্ড উইক্স নিয়েছি, তারপর ছোট সাইজের একটা সিজারও নিয়েছি। তো মাছ কাটার জন্য জানি না এটা কতটুকু ভালো হবে, তো নিয়ে এলাম। তারপর নিয়েছি খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। গোল্ডেন কালারের এই ধরনের প্যানগুলো আমার বেশ ভালো লাগে। তো এটা আমি বেশ অনেক দিন ধরেই চাচ্ছিলাম, ভাবছিলাম যে একটু করে সেল দিলে তারপর নিব। তবে সেলের সময় আর হয়নি, আর সেল দিতে দিতে কি আমি আদৌ এটা পাবো কি না সেটাও আমার সন্দেহ ছিল। তো আজকে গিয়ে ঠিক এটা নিয়েই এসেছি। তো এই হাঁড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এগুলোই ছিল আমার টুকটাক ছোটোখাটো কেনাকাটা, আলহামদুলিল্লাহ। সাধ্যের মধ্যে নিজের সবটুকু সুখ, এগুলোর মধ্যেই না আমার খুব
বেশি ভালো লাগা কাজ করে, আর এগুলো কিনতে পারলেও একটা অন্যরকম শান্তি কাজ করে। এখানে এই ধরনের 2টা জারও নিয়ে এসেছিলাম। তো এগুলোর সাইড দিয়ে একটু করে চামচ রাখারও সিস্টেম ছিল। আমি যখনই সংসারের জন্য টুকটাক কেনাকাটা করি অবশ্যই একটা বাজেটের মধ্যে সীমাবদ্ধ রেখেই কিন্তু আমি কেনাকাটাগুলো করে থাকি। দেখা যায় এ মাসে একটা কিনলে তারপরের মাসে আরেকটা, বা এ মাসে এগুলো কিনলাম তারপরের মাসে কেনাকাটা হয় না। তারপরেও আমরা মেয়ে মানুষ যারা আছি, মার্কেটে গেলে নিজেকে আসলে আটকে রাখা খুবই অসম্ভব, পারা যায় না। তারপরেও যতটুকু নিজের সাধ্যের মধ্যে থেকে কেনাকাটা করা যায় সেই চেষ্টাটুকু অবশ্যই আমি সবসময় করি। তারপরেও মাঝে মধ্যে বাজেটের বাইরেও অনেক কিছু কেনাকাটা হয়ে যায়। তো সময়ের সাথে সাথে সব কিছু একসাথে ব্যালেন্স করার চেষ্টা করি। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যার পর একটু করে বাহিরে গিয়েছিলাম। আজকে ছিল ওমানে ন্যাশনাল ডে, তো সেটার উপলক্ষে আসলে বেশ একটা আমেজ আমেজ ছিল। বাহিরে বেশ অনেক হই হুল্লোড় ছিল। তো বাসায় তো আর একদমই থাকা যায় না। তো মাগরিবের নামাজের পর আমরা রেডি হয়ে গিয়েছি একটু করে বাহিরে যাব। তো এই তো বাহিরে বের হয়ে গিয়েছি। চারপাশটা একেবারে অন্যরকম ছিল, সবাই যে যার গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। আর আজকে আমরা যাচ্ছি আলমোজে, ওখানে প্রোগ্রাম আছে, ওখানেই যাচ্ছি। আর চারপাশ এত সুন্দর করে সাজানো, প্রতি বছরই দেখা যায় এখানে ন্যাশনাল ডে 18 তারিখে হয়ে যায়। তো এবছর একটু পিছিয়ে গিয়েছে, 20 তারিখে হয়েছিল। তো যত তারিখেই হোক না কেন আসলে আনন্দ তো আনন্দই। তো সবাই অলরেডি যাচ্ছিল হেঁটে, কেউ গাড়ি পার্ক করে। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, মানুষজন দূরে দূরে পার্কিং করে এই তো হেঁটে হেঁটে যাচ্ছে। আমরাও বেশ অনেকক্ষণ লম্বা জ্যাম কাটিয়ে তারপর এই তো আসতে পেরেছি। তো এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সাগরের পাড়, সেই সাথে একটা অন্যরকম স্নিগ্ধতা থাকে। আর আজকে তো চারপাশে উৎসব উৎসব আমেজ ছিল, সবাই অনেক সুন্দর করে এটা সেলিব্রেট করতেছিল। আর ওদের দেশের পাশাপাশি কিন্তু আমরাও খুব আনন্দ করি। আমরা যেহেতু এখানে আছি, থাকছি, যতই দূর দেশে থাকি না কেন, দেখা যায় কি আমাদের দেশের পর এটাও আমাদের আরেকটা দেশ। যেহেতু এখানে আমরা থাকছি, অনেক বছর হলো এখানে আছি, এই তো এভাবেই চলছে সব কিছু। তো এই তো প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। এখানে বাচ্চাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করা হচ্ছিল। তো যারা আনসার দিতে পারতেছিল তাদেরকে অনেক সুন্দর সুন্দর গিফটও দিয়েছিল। আর অনেক সুন্দর সুন্দর তাদের ট্রেডিশনাল জিনিস ছিল এখানে। তো আমি ঘুরে ঘুরে একটু করে দেখছিলাম। আর কি দেখবো, এত পরিমাণে মানুষ ছিল আসলে হাঁটাই যাচ্ছিল না। সবাই যে যার পরিবার নিয়ে এসেছে ঘোরাঘুরি করার জন্য, সুন্দর সময় কাটানোর জন্য। এখানে অনেক দেশের মানুষ ছিল, আমাদের দেশীয় অনেক মানুষ ছিল। তো আমিও বেশ কিছু সময় ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বেশ কিছু সময় ঘোরাফেরা করার পর একটু সামনের দিকে এগিয়ে আসার পরে দেখলাম যে এখানে ওমানের ট্রেডিশনাল নাচ গান হচ্ছিল। আর খুব সুন্দর, আসলে এগুলো আমি তেমন একটা বুঝি না বা বুঝতে চাইও না, দেখতে ভালো লাগে আর কি। তো ওদের এই তো ঢোল বাজাচ্ছিল, একতার বাজাচ্ছিল, এগুলি দেখছিলাম। তো বেশ কিছু সময় এখানে দেখার পর জুনায়েদ বলছিল যে ও ফেস পেন্টিং করবে। তো ওকে নিয়ে একটু করে বসিয়ে দিলাম যে নাও তুমিও ফেস পেন্টিং করে নাও। তো ওকে দিয়ে আমরা একটু করে অনুষ্ঠান উপভোগ করছিলাম। অনেক অনেক মানুষ ছিল, আসলে এত মানুষ ছিল। জুনায়েদকে বললাম যে তুমি কি আঁকবে, ও বললো যে ও পতাকা আঁকবে। তো ওকে ওটাই এঁকে দিচ্ছিল। সব থেকে মজার বিষয় হলো বাচ্চারা এখানে বেশ অনেকগুলো বেলুন নিয়েছে।
ওরা বেলুন পেয়ে এত পরিমাণে খুশি ছিল। তারপর মুজাহিদ বলছে যে ও পেন্টিং করবে, তো তারপর আবার ওকে ওইখানে নিয়ে গেলাম। তারপর এই তো ও বারবার করে বলছিল যে আম্মু আমি বাংলাদেশের পতাকা আঁকবো, পরে আপুটা ওকে ওমানের পতাকাই এঁকে দিয়েছিল। তো দেখতে খারাপ না, বেশ ভালো লাগছিল আর অনেক একটা আনন্দ আনন্দ ফিল হচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওমানিরা যেরকম ড্রেস পরে ওরকম ক্যারেক্টারের হচ্ছে অনেক সুন্দর সুন্দর কার্টুনগুলো ছিল, দেখেও বেশ ভালো লাগলো। তো বাচ্চারা তো বেশ এনজয় করছিল, জুনায়েদ মুজাহিদ দেখেও খুব খুশি ছিল। তো ওদেরকে অনেক জোর করে বললাম যে যাও একটু করে ছবি উঠিয়ে নিই। তো ওরা না কোনোভাবে কোনো সময় যেতে চায় না, মানে বারবার করে বললে তারপর যায় আর কি। এখান থেকে একটা আইসক্রিম নিয়ে তারপর আমরা কিছু সময় এখানে কাটিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। এখন প্রায় 9:30 মতো বেজে গিয়েছে, আমরা বাসায় চলে যাব। ন্যাশনাল ডের দিন দেখা যায় কি অনেক অনেক রাত অবধি মানুষজন বাহিরে থাকে, সেই সাথে অনেক রাস্তায় ট্রাফিক হয়ে যায়, মানে একদম গাড়ি স্টপ হয়ে যায় এরকম ট্রাফিক থাকে। তো আমি চাচ্ছি না আসলে ওরকম ট্রাফিকে যাওয়ার জন্য, যার কারণে একটু সকাল করেই ওখান থেকে বের হয়ে গিয়েছি। তারপর এই তো কোকোতে এসে প্রথমে আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানের আইসক্রিমগুলো নাকি অনেক ফেমাস, আমি একটা আপুর ব্লগে দেখেছিলাম, তারপর আমারও ট্রাই করার ইচ্ছে হলো। তো তারপর আমাদের খাবারগুলো চলে এসেছে। তো এই তো খাবার দাবার খেয়ে নিয়েছি, এটাই মূলত আমাদের রাতের খাবার ছিল। তো খাবার দাবার খেয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাব। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, জানি না আপনারা দেখছেন কি না। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।